নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। আজকের দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাত্র দুটো ডিম আর কয়েকটা ঝিঙে দিয়ে একটা অভিনব টেস্টি রেসিপি, যেটা খাওয়ার পরে তোমরা মাছ মাংস খাওয়া ভুলে যাবে। দেখো কিভাবে বানিয়েছি এই রেসিপিটা, দেখতে লোভনীয় লাগছে না? কিভাবে বানিয়েছি সেটা দেখতে হলে তোমাদের আমার রেসিপিটা ফলো করতে হবে। তাহলে মন দিয়ে দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদের ঝিঙে এবং দুটো ডিম দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। কি করে একটা ডিম আর ঝিঙে দিয়ে একটা সুন্দর রেসিপি এমন বানাবো তোমরা মাছ মাংস খাওয়া ভুলে যাবে। তার জন্য দেখো আজকের আমি ঝিঙেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে একটুখানি ক্রাশারে করে ক্রাশ করে নিয়েছি। এটা দুটো পেঁয়াজকে আমি একটুখানি এটাও আমি ক্রাশারে ক্রাশ করেছি। আদা রসুন সবই আমি আজকে বেটে নিইনি, মিক্সিতে সবই ক্রাশারে ক্রাশ করে রেখে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখো দুটো ডিম নিয়েছি। তোমরা তোমাদের যদি একটা ডিমে করতে চাও, বাড়িতে যেমন অ্যাভেলেবেল থাকবে করতে পারো। আর সর্ষের তেল আছে, কুচনো পেঁয়াজ, টমেটো, আর এদিকে আছে লবণ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে। আর সর্ষের তেলে পুরো রান্নাটাই হবে। তোমরা এই কুচনো পেঁয়াজটা তোমরা স্কিপ করতে পারো, যেহেতু বাটা পেঁয়াজ আছে তোমরা কুচনোটাও স্কিপ করতে পারো। তাহলে বন্ধুরা রান্নার দিকে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি ডিমটাকে ভেঙে নেব। এবার আমি এক এক করে ঝিঙের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস, যে মশলাগুলো আমি করে রেখেছি এগুলো সব আমি মিশাবো। প্রথমে আমি নিলাম আদা, নিলাম রসুন। সব সবজি অনুযায়ী তোমরা প্রয়োজন মতো নেবে, ঠিক আছে? এখানে রসুনটা একটু কম ইউজ করাই ভালো। পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ক্রাশ করে নিয়েছিলাম ওটা নিলাম। এবার নেব লবণ, জিরে গুঁড়ো সব 1 টিস্পুনের মতো করে নিচ্ছি আমি। কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো, কুচনো পেঁয়াজ অল্প দিলাম, দেব টমেটো, সর্ষের তেল, এট লাস্ট যে দুটো ডিম ছিল ওটা দিয়ে দিলাম। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো সব ঝিঙের মধ্যে ভালোভাবে সুন্দরভাবে মিশে যায়। এইভাবে সুন্দর করে মেখে নিব। এই দেখো বন্ধুরা, আমার সমস্ত মশলাগুলো ঝিঙের সাথে একসাথে মিশে গেছে। দেখো এখন থেকে একটা সুন্দর স্মেল আসছে। আমি এবার এগুলো সব একসাথে মেশানো হয়ে গেছে, একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে আমি প্রায় 10-15 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য আমি রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট বাদে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি আর
লঙ্কা কিছু ফোড়ন দিলাম না, শুধু দেবো কালো জিরে ফোড়ন। তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো, কিন্তু আমি শুধু কালো জিরে ফোড়ন দেবো। একটুখানি নাড়িয়ে নেবো, কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে, একটা সুন্দর মতো একটা অ্যারোমা বা স্মেল যেটা বলো সুন্দর আসবে। ততক্ষণ অবধি আমি একটুখানি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে এবার আমি এই পর্যায়ে আমার ম্যারিনেট করা যে ঝিঙেটা ছিল ওটা আমি এর মধ্যে অ্যাড করব। সমস্ত মশলা সমেত আমি কিন্তু দিয়ে দেবো। এর মধ্যে আমি আর কোনো জল ইউজ করবো না, এটা দিয়ে পুরোপুরি রান্নাটা কমপ্লিট হবে। ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, দেখো সুন্দরভাবে মশলাগুলোও কষিয়ে যাচ্ছে, দেখো ডিমগুলোও কত সুন্দরভাবে আমার ভাজা ভাজা মতো হচ্ছে। এই সময় আমি ঢাকনাটা দেবো না, কারণ ঝিঙেটাকে একটুখানি ভাজা ভাজা করতে হবে। ঢাকনা দিলে কিন্তু জল আরো ভালোভাবে বেরিয়ে চলে আসবে। এই জন্য আমি একটু ভালোভাবে 10-15 মিনিট ভালোভাবে কষাবো। এই সময় কিন্তু গ্যাসটা আমি কিন্তু হাই ফ্লেমে করে রেখেছি। যদি তোমরা লো ফ্লেমে করো তাহলে কিন্তু জল আগেই ভালোভাবে বেরিয়ে চলে আসবে, বুঝেছো? এই জন্য আমি এই সময় রান্নাটা হাই ফ্লেমে করাটা ভালো, তাহলে মশলাটা কষানো খুব ভালো হবে। এই রান্নাটা এত সুন্দর টেস্ট হয়, তোমরা গরম গরম ভাতের সাথে, ভাত, রুটি, পরোটার সাথেও তোমরা এই রান্নাটা খেতে পারো, খুব ভালো যাবে। বাড়িতে প্লিজ একবার তোমরা ট্রাই করে দেখো, আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আমি এবার কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রাখবো। রান্নাটা হতে বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, ফিরে এলাম। দেখো ঢাকনাটা খুলে দেখো, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো ঝিঙে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ভেঙে যাবে না, একটু গোটা গোটা তো থাকবেই। এই রান্নাটা এত টেস্টি হয় বন্ধুরা, কি বলবো তোমাদের। একবার প্লিজ গরম ভাতে ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি একটুখানি মিষ্টি ইউজ করব। ঝিঙের তরকারি আর চিনি দেবো না, সেটা কি হয়? তা হতেই পারে। তোমাদের যদি মনে হয় তোমরা মিষ্টি খাবে না, তাহলে তোমরা স্কিপ করে দিও। কিন্তু আমি ঝিঙের তরকারি বেশি মিষ্টি পছন্দ করি, তার জন্য আমি দিলাম। আর আমি এবার দেবো 2টো কাঁচা লঙ্কা, উপর থেকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা একটু করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা একদম কমপ্লিট। গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে রান্নাটা কিন্তু খুব সুন্দর যাবে। মাছ মাংসের স্বাদকেও তোমরা ভুলে যাবে এই রেসিপিটি খাওয়ার পরে। এবার নামানোর আগে আমি একটুখানি সরষের তেল ছড়িয়ে দেবো। কাঁচা সরষের তেল দিলে এই রান্নাটার টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যায়। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে গরমা গরম প্রস্তুত আমার ঝিঙে আর ডিমের এক অভিনব রেসিপি, যেটা খাওয়ার পরে তোমরা আর মাছ মাংস খাবে না। দেখো দেখতে কত ভালো লাগছে। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখছো, কিন্তু যারা নতুন বন্ধুরা আসছো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, আর আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো।